আমি তোমাদের আমার গণিত বইয়ের 135, 136 ও 137 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে 135 নম্বর পৃষ্ঠাটি দেখো। পর্দায় কতটা লেস লাগবে দেখি। আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো, মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। তাহলে আমাদের লেস কেনার জন্য আমাদের পর্দার মাপটা অবশ্যই প্রয়োজন, সেই জন্য এখানে সে পর্দার মাপটা নিয়েছে। তাহলে এখানে পর্দার মাপ কত আছে দেখো। দেখলাম ঘরের একটি পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার ও অন্য পর্দা 1 মিটার 18 সেন্টিমিটার লম্বা। তাই দুটি পর্দার জন্য মোট, তাহলে দুটি পর্দার জন্য মোট কত মিটার আমাদের লেস লাগবে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমরা এই 1 মিটার 27 সেন্টিমিটারের সঙ্গে 1 মিটার 18 সেন্টিমিটার যোগ করব। তাহলে এখানে দেখো তোমাদের যোগটি কষে দেওয়া আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে এখানে আমরা সেন্টিমিটারের সঙ্গে সেন্টিমিটার যোগ করব, মিটারের সঙ্গে মিটার যোগ করব। তাহলে 27-এর সঙ্গে 18 যোগ করলে কত হয়, 45 হয়। আর 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমাদের কি হবে, 2 মিটার 45 সেন্টিমিটার। তাহলে 2 মিটার 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। এরপরে দেখো বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছে। তাহলে বাড়িতে কত আছে, 1 মিটার 80 সেন্টিমিটার। আর তোমাদের লাগবে কত, 2 মিটার 45 সেন্টিমিটার। তাহলে আমরা কি বাকিটা আমরা কিনবো। তাহলে আমাদের কি করতে হবে, 2 মিটার 45 সেন্টিমিটার থেকে 1 মিটার 80 সেন্টিমিটার আমরা কি বিয়োগ করব। তাহলে তাই 2 মিটার 45 সেন্টিমিটার বিয়োগ কত, 1 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমাদের বিয়োগ করলে কি হবে, তাহলে 45 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার বিয়োগ যাবে না, 45 কি ছোট 80-র তুলনায়। তাহলে এখানে আমরা কি করব, 2 থেকে 1 ধার নেব। তাহলে এখানে কি আছে, 2 কি 2 মিটার। তাহলে এখানে আমরা 2 থেকে 1 ধার নেওয়া মানে কত ধার নেওয়া, 1 মিটার ধার নেওয়া। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। সেই জন্য এখানে দেখো 100 লেখা আছে। তাহলে এখানে আমাদের 1 মিটার ধার নিলে এখানে 100 সেন্টিমিটার হবে। আর এখানে আমাদের 45 সেন্টিমিটার আছে, তাহলে এখানে 100 কত হবে, 45 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 145। তাহলে 145 থেকে আমরা কত বিয়োগ করব, 80 বিয়োগ করব। তাহলে এখানে আমরা সাইডে বিয়োগটি করে নিতে পারি। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5। আর 4 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার নেব। তাহলে এখানে কত হবে, 14 হবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত, 6 হয়। তাহলে এখানে আমাদের কত, 65 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 65 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 2 মিটার থেকে 1 মিটার এখানে নিয়ে নিয়েছি। তাহলে এখানে 1 মিটার আছে, সেই জন্য এখানে 1 লেখা আছে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে আমাদের কি হবে, 0 মিটার 65 সেন্টিমিটার। অর্থাৎ 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস দরকার। এরপরে দেখো বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আর একটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তাহলে আমাদের কত লেস লাগবে, তাহলে এখানে আমরা 2 মিটার 16 সেন্টিমিটারের সঙ্গে 3 মিটার 98 সেন্টিমিটার কি করবো, যোগ করব। তাহলে এখানে দেখো যোগটি কষে দেওয়া আছে, 2 মিটার 16 সেন্টিমিটার যুক্ত 3 মিটার 98 সেন্টিমিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে, 16-র সঙ্গে 98 যোগ করলে 114 সেন্টিমিটার। আর এখানে 2 আর 3 যোগ করলে কত হবে, 5 মিটার। তাহলে এখানে 5 মিটার 114 সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা দেখো, তাহলে এখানে মিটার আছে, এখানে কি আছে, সেন্টিমিটার আছে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে দেখো 114 আছে। তাহলে কি 100 থেকে কি বেশি, তাহলে এখানে আমাদের 100টাকে কি 114টাকে কি করতে হবে, ভেঙে লিখতে হবে। তা তোমাদের এখানে লেখা আছে দেখো 100 সেন্টিমিটার সমান কত, 1 মিটার। তাহলে এখানে আমাদের 114কে আমরা ভেঙে লিখবো। তাহলে এখানে 5 মিটার আছে, তাহলে 5 মিটার। তাহলে 114কে আমরা কিভাবে লিখবো, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেই জন্য আমরা 100 যুক্ত কত লিখবো, 14 লিখবো। তাহলে 100 যুক্ত 14 সেন্টিমিটার। তাহলে এখানে 5 মিটার ছিল, আর 100 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার। তাহলে এখানে 100 সমান আমরা 1 মিটার পাচ্ছি। তাহলে এখানে আমরা একটা কি করব, 5-এর সঙ্গে যোগ করব। তাহলে 5 যুক্ত 1 মিটার। তাহলে এখানে কি থাকলো, 14 থাকলো। তাহলে 14 সেন্টিমিটার। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে কত, 6 হয়। তাহলে 6 মিটার 14 সেন্টিমিটার। তাহলে 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো একের দাগে কি বলেছে, জারিনার লম্বা লাল ফেতে আছে, সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিল। তাহলে এখানে দুটি টুকরো কেটেছে, একটি হচ্ছে কি 1 মিটার 20 সেন্টিমিটার, অপরটি 2 মিটার 30 সেন্টিমিটার। হিসাব করে দেখি জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তাহলে মোট বলেছে, তাহলে এখানে আমরা কি করব, যোগ করব।
প্রথম টুকরের দৈর্ঘ্য কত 1 মিটার 20 সেন্টিমিটার, তাহলে আমরা মিটারের ঘরে কত লিখবো 1 লিখবো, আর সেন্টিমিটারের ঘরে কত লিখবো 20। দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য তাহলে 2 মিটার কত 30 সেন্টিমিটার, তাহলে 2 মিটার এখানে কত লিখবো 30 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে 20 আর 30 যোগ করলে 50, আর 1 আর 2 যোগ করলে কত 3। তাহলে এখানে দুটি টুকরের মোট দৈর্ঘ্য কত হবে 3 মিটার 50 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, অলক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাস তৈরি করেছে। সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাস করেছে হিসাব করি। তাহলে এখানে মোট বলেছে, তাহলে এখানে আমরা এটা কি করব যোগ করব। লাল ফিতে কত আছে এখানে আমাদের 2 মিটার 21 সেন্টিমিটার, তাহলে 2 মিটার কত লিখবো 21 সেন্টিমিটার। হলুদ ফিতে কত আছে 3 মিটার 52 সেন্টিমিটার, তাহলে 3 মিটার 52 সেন্টিমিটার। তাহলে যোগ করলে কত হবে, তাহলে এখানে 1 আর 2 যোগ করলে কত হবে 3, আর 2 আর 5 যোগ করলে কত 7, তাহলে 73 হচ্ছে, আর 2 আর 3 যোগ করলে কত 5। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত হবে 5 মিটার 73 সেন্টিমিটার। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি। তাহলে এখানে আমরা কি করব যোগ করব। কালো কাপড় কিনেছেন, তাহলে কালো কাপড় কত কিনেছেন 3 মিটার কত 70 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা কি লিখব 3 মিটার 70 সেন্টিমিটার। সাদা কাপড় কিনেছেন, সাদা কাপড় কত কিনেছেন 2 মিটার 20 সেন্টিমিটার, তাহলে 2 মিটার কত 20 সেন্টিমিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 70 আর 20 যোগ করলে কত হবে 90 হবে, তাহলে 90 সেন্টিমিটার। আর 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে। তাহলে বাবা মোট কাপড় কিনেছেন কত 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এরপরে 4 নম্বরে দেখো, পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিন 8 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আরও 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করি। তাহলে নিজে লিখে করি, তাহলে এখানে আমরা কি করব যোগ করব। এইভাবে আমরা করে নেব যোগটি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথম দিন কাপড় কিনলেন 8 মিটার 50 সেন্টিমিটার, পরের দিন কাপড় কিনলেন 10 মিটার 60 সেন্টিমিটার। অতএব দাদু মোট কাপড় কিনলেন, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের 50 এবং 60 যোগ করলে কত হবে 110 হবে, 0 0 আছে 0, 5 আর 6 কত হবে 11 হবে, তাহলে 110 কি হবে সেন্টিমিটার হবে। আর এখানে কত আছে 8 আর 10, 10 আর 18, 10 আর 8 যোগ করলে কত হবে আমাদের 18 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 18 মিটার 110 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রে দেখো এখানে আমাদের মিটার আছে, এখানে আমাদের কি আছে সেন্টিমিটার আছে। তাহলে এর দুটির মধ্যে সম্পর্ক কি আছে, তাহলে 100 সেন্টিমিটার সমান কত মিটার 1 মিটার। তাহলে এখানে আমাদের দেখো 110 আছে, তাহলে 100 থেকে কি বেশি আছে, তাহলে এখানে আমাদের 110কে ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 18 কি লিখব মিটার লিখব, আর এখানে 110কে কি লিখব, তাহলে 100 যুক্ত কত লিখব 10 সেন্টিমিটার লিখব। আর এখানে 100 সমান 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 18 সঙ্গে আমরা এই 100 সমান 1 মিটারকে আমরা এখানে 18 সঙ্গে যোগ করব। তাহলে 18 যুক্ত 1 কি হবে আমাদের মিটার হবে। আর এখানে থাকবে কত থাকবে 10 থাকবে, তাহলে 10 কি হবে সেন্টিমিটার থাকবে। তাহলে এখানে যোগ করলে কত হবে 18 আর 1 যোগ করলে 19, তাহলে এখানে আমাদের কত হবে 19 মিটার 10 সেন্টিমিটার। তাহলে অতএব দাদু মোট কাপড় কিনলেন কত 19 মিটার 10 সেন্টিমিটার। এরপরে 137 নম্বর পৃষ্ঠায় 5 দাগের অঙ্ক দেখো, বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। তাহলে এখানে তোমার বাবার চা খাওয়ার কাপটা কত উঁচু 3 সেন্টিমিটার 4 মিলিমিটার, আর তোমার কাপটা কি বলেছে, তাহলে বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু, তাহলে বাবার থেকে কি বেশি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 3 সেন্টিমিটার 4 মিলিমিটারের সঙ্গে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার যোগ করলেই তোমার দুধ খাওয়ার কাপটা কতটা উঁচু সেটা আমরা পেয়ে যাব। তাহলে বাবার চায়ের কাপটা কত 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, আমার দুধের কাপটা আরও কত 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তাহলে এখানে যোগ করব, তাহলে যোগ করলে কত হবে দেখো, 4 আর 8 যোগ করলে কত হবে 12, তাহলে 12 মিলিমিটার, আর 3 আর 2 যোগ করলে কত হবে 5
সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, সেন্টিমিটার আছে, এখানে আমাদের কি আছে, মিলিমিটার আছে। তাহলে এই দুটির মধ্যে সম্পর্ক কি, তাহলে 10 মিলিমিটার সমান আমাদের কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি আছে, 12 আছে, 10-এর থেকে বেশি, তাহলে আমাদের 12কে কি করতে হবে, ভেঙে লিখতে হবে। সেই জন্য এখানে দেখো, তাহলে 5 সেন্টিমিটার আছে, তাহলে এখানে 5 সেন্টিমিটার। তাহলে 12কে আমরা কিভাবে ভাঙবো, তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে আমরা 10 যুক্ত কত লিখবো, এখানে 12 আছে, তাহলে 10 যুক্ত 2 লিখবো, তাহলে 10 যুক্ত 2 মিলিমিটার। আর এখানে 10 মিলিমিটার সমান কত, 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এই 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারটাকে আমাদের 5-এর সঙ্গে যোগ করব, তাহলে 5 যুক্ত 1 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের কত থাকবে, 2 থাকবে, তাহলে 2 মিলিমিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে, 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার হবে, সেটাই লেখা আছে, সমান 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাই আমার দুধের কাপটা কত হবে, তাহলে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। এরপরে 6 নম্বরে দেখো কি বলেছে, পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সায় মিলে মোট কত কিমি কত মিটার পথ গেলাম হিসাব করি। তাহলে মোট বলেছে, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে আমি বাসে গেলাম কত, 12 কিমি 300 মিটার, তাহলে এখানে আমরা কত লিখব, 12 কিমি 300 মিটার। রিক্সায় গেলাম, তাই রিক্সায় কত গিয়েছো, 2 কিমি 830 মিটার গিয়েছো, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 কিমি 830 মিটার হবে। তাহলে এখানে আমাদের যোগ করলে করতে হবে, তাহলে 0 0 আছে 0, 0 3 আছে, তাহলে 3, 8 3 কত 11, তাহলে 1130 মিটার। আর এখানে আমাদের কিমি করতে হবে, 12 আর 2 আছে, তাহলে করতে হবে 14 কিমি। তাহলে মোট পথ গেলাম কত, 14 কিমি 1130 মিটার। তাহলে এখানে দেখো আমাদের কিমি আছে, এখানে আমাদের কি আছে, মিটার আছে। 1 কিমি সমান কত মিটার, 1000 মিটার, বা 1000 মিটার সমান কত কিমি, 1 কিমি। তাহলে এখানে আমাদের কত আছে, 1000-এর থেকে কি বেশি, তাহলে এখানে আমাদের 1130কে আমাদের কি করতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে ভাঙবো, তাহলে 14 কিমি আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 14 কিমি। তাহলে 1130কে আমরা কি লিখবো, তাহলে 1000 যুক্ত কত লিখবো, 130 লিখবো। আর এখানে 1000 মিটার সমান কত, 1 কিমি, তাহলে এখানে এই একটাকে আমরা কিমির সঙ্গে যোগ করবো, তাহলে কি লিখবো, 14 যুক্ত 1 কিমি। আর এখানে 130 মিটার ছিল, তাহলে এখানে 130 মিটার হবে। তাহলে 14 আর 1 যোগ করলে কত হবে, 15 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান 15 কিমি কত হবে, 130 মিটার হবে। এরপরে দেখো যোগ করি, তাহলে এখানে তোমাদের 4টি যোগ করতে দিয়েছে, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, সেন্টিমিটার, কিমি এবং মিটারের। তাহলে এই 4টি অঙ্ক আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো, একের দাগে আমাদের কি দেওয়া আছে, সেন্টিমিটার আর মিলিমিটার আছে। তাহলে এখানে আমাদের কত হবে, 12 সেন্টিমিটার 9 মিলিমিটার, 8 সেন্টিমিটার 5 মিলিমিটার, আর 4 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, 9 5 কত 14, 14 8 কত 22, তাহলে এখানে আমাদের কত হবে, 22 মিলিমিটার। আর এখানে আমাদের সেন্টিমিটার যোগ করলে কত হবে, 12 আর 8 যোগ করলে কত 20, 20 আর 4 যোগ করলে কত হবে 24, তাহলে এখানে আমাদের কত হবে, 24 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমাদের 24 সেন্টিমিটার 22 মিলিমিটার হচ্ছে। তাহলে এখানে আমাদের সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার আছে। তাহলে সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্ক কি, তাহলে 10 মিলিমিটার সমান আমাদের কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের দেখো 22 আছে, 10-এর থেকে বেশি, তাহলে এটা আমাদের কি করতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 24 সেন্টিমিটার। আর এখানে 22 আছে, তোমরা 20 যুক্ত 2 লিখতে পারো, বা তোমরা ভেঙে লিখতে পারো 10 যুক্ত কত 2, তাহলে এখানে আমাদের কি হবে, মিলিমিটার হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 10 মিলিমিটার সমান আমাদের কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে দুটি 10 আছে, তাহলে কত সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি করবো, 24 যুক্ত কত লিখবো, 2, তাহলে 2 কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে সেন্টিমিটার লিখলাম, আর এখানে বাকি কি থাকলো, 2 থাকলো, তাহলে 2 কি হবে, এখানে আমাদের মিলিমিটার হবে। তাহলে 24 আর 2 যোগ করলে কত হবে, 26, তাহলে কি হবে 26 সেন্টিমিটার, আর কত হবে 2 মিলিমিটার। এরপরে 2 নম্বরে দেখো, তাহলে 2 নম্বরে আমাদের কি আছে, তাহলে এখানে মিটার আছে এবং সেন্টিমিটার আছে। তাহলে 15 মিটার 86 সেন্টিমিটার, 234 মিটার 59 সেন্টিমিটার, 108 মিটার 15 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, 9 আর 6 যোগ করলে 15, 15 আর 5 যোগ করলে কত হবে 20, তাহলে 20 শূন্য হাতে থাকলো 2, তাহলে 8 আর হাতে 2 যোগ করলে কত 10, 10 5 15, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 16 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত হবে, 160 কি হবে, সেন্টিমিটার হবে।
তাহলে এখানে 160 কি হবে আমাদের সেন্টিমিটার হবে। আর এখানে মিটার যোগ করলে কত হবে দেখো, তাহলে 6 5 কত 11, 11 8 কত 19, তাহলে 19-এর কত হবে 9 হবে, হাতে কত থাকলো 1, তাহলে 3 1 4, হাতে 1, তাহলে কত হবে 5, আর এখানে 2 আর 1 আছে তাহলে কত 3 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 359 কি হবে, এখানে আমাদের মিটার হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 359 মিটার 160 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো কি আছে, মিটার আছে এবং সেন্টিমিটার আছে। তাহলে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক কি, 100 সেন্টিমিটার সমান আমাদের কত মিটার, 1 মিটার। তাহলে এখানে আমাদের কত আছে 160 আছে, তাহলে 100 থেকে কি বেশি, তাহলে এখানে আমাদের 160-কে কি লিখতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব 359 মিটার, আর 160-কে ভেঙে লিখবো আমরা কি, তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান 101 মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 100 যুক্ত কত লিখবো, তাহলে 60 লিখবো, তাহলে 60 কি হবে সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমাদের 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার, তাহলে এই একটা কোথায় যোগ হবে, মিটারের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 359 যুক্ত কত লিখবো 1, তাহলে এখানে আমাদের কি হবে মিটার, আর এখানে কি থাকলো 60 থাকলো, তাহলে এখানে আমাদের কি হবে 60 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 359-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 360 হবে, তাহলে 360 কি হবে আমাদের মিটার হবে, আর 60 কি হবে সেন্টিমিটার হবে। এরপরে 3 নম্বরে দেখো কি আছে, কিমি এবং কি আছে মিটার আছে। তাহলে এখানে 8 কিমি 718 মিটার, 9 কিমি 109 মিটার, 6 কিমি 853 মিটার। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 9 3 12, 12 8 কত 20, তাহলে 20-র কত 0, হাতে থাকলো 2, 5 1 6, হাতে 2, তাহলে কত হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে 8 7 কত 15, আর এখানে 1, তাহলে কত হবে 16, তাহলে কত হচ্ছে 1680 মিটার। আর এখানে কিমি করতে হবে, তা 9 6 15, 15 8 কত 23, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 23 কিমি। তাহলে 23 কিমি কত 1680 মিটার। তাহলে এখানে দেখো আমাদের কিমি আছে এবং কি মিটার আছে, তাহলে এখানে আমাদের কত আছে 1680 আছে, তাহলে 1000-এর থেকে বেশি, তাহলে 1000 মিটার সমান আমাদের 1 কিমি। তাহলে এখানে আমাদের এটা কি করতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 23 কিমি, তাহলে এটাকে আমরা ভাঙবো কত দিয়ে, 1000 দিয়ে, 1000 মিটার সমান 1 কিমি। তাহলে এখানে আমরা কি লিখবো 1000 যুক্ত কত লিখবো, তাহলে 1000-এর সঙ্গে কত যোগ করলে 680 হয়, 1680 হবে, তাহলে 680 যোগ করলে তাহলে 680 কি হবে মিটার। তাহলে এখানে 1000 মিটার সমান কত কিমি, 1 কিমি। তাহলে আমরা একটাকে এই কিমির সঙ্গে যোগ করব, তাহলে কি লিখবো 23 যুক্ত কত 1 কিমি। তাহলে এখানে আমাদের কি থাকবে 680 থাকবে, তাহলে 680 কি হবে মিটার হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 23 আর 1 যোগ করলে কত হবে 24, তাহলে 24 কিমি, আর 680 কি হবে মিটার হবে। এবারে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি আছে 7 কিমি 101 মিটার, আর 9 কিমি 199 মিটার, 8 কিমি 700 মিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 1 আর 9 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকলো 1, আর এখানে 9 আছে হাতে 1, তাহলে 10-এর 0 1 যোগ করলে 10 হবে, তাহলে 10-এর 0, হাতে থাকলো 1, তাহলে এখানে কত আছে 1 1 2, 2 আর 7 9, হাতের 1, তাহলে কত হবে 10 হবে। তাহলে এখানে কত হচ্ছে 1000 কি হবে আমাদের মিটার হবে। আর এখানে কত হচ্ছে দেখো, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 8 7 কত 15, 15 আর 9 কত 24, তাহলে এখানে আমাদের কত হবে 24 কিমি হবে। তাহলে এখানে 24 কিমি 1000 মিটার। তাহলে এখানে দেখো 1000 মিটার সমান কত কিমি, 1 কিমি। তাহলে এখানে আমরা এই 1000 মিটার সমান 1 কিমিটাকে আমরা কিমির সঙ্গে যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো 24 যুক্ত 1 কি লিখবো আমরা কিমি লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর কি মিটার থাকবে না, এখানে আমরা তাহলে মিটার লিখবো না। তাহলে 24-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 25, তাহলে কত হবে 25 কিমি হবে। এরপরে দেখো এখানে কি বলেছে, গল্প লিখি ও কষে দেখি। তাহলে একের দাগের দেখো কি বলেছে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যুক্ত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। তাহলে এখানে আমরা এটা কি করবো যোগ করব। তাহলে যোগ করার আগে আমাদের কি করতে হবে, বাস্তব সমস্যাটাকে আমাদের লিখতে হবে, অর্থাৎ আমাদের গল্পটা লিখতে হবে, তারপরে আমরা এটা কি করব সমাধান করব। তাহলে এখানে 3টি অঙ্ক আছে, আমি এই 3টি অঙ্ক খাতায় দেখে দিচ্ছি, দেখে নাও একবার। তাহলে এখানে দেখো একের দাগে আমি গল্পটি কি লিখেছি, একটি পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 মিলিমিটার ও অপর পেন্সিলের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 9 মিলিমিটার, তাহলে দুটি পেন্সিলের মোট দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা কি করব যোগ করব। তাহলে এখানে আমরা 8
সেন্টিমিটার কত 6 মিলিমিটারের সঙ্গে কত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার যোগ করব, তাহলে 5 সেন্টিমিটার 9 মিলিমিটার যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 6 আর 9 যোগ করলে কত 15 হবে, তাহলে 15 মিলিমিটার। এখানে 8 আর 5 যোগ করলে কত হবে 13 হবে, তাহলে 13 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি আছে, সেন্টিমিটার আছে আর মিলিমিটার আছে, তাহলে সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্ক কি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 15 আছে, 10-এর বেশি, তাহলে আমাদের 15টাকে ভেঙে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 13 সেন্টিমিটার আর 15কে কি লিখব 10 যুক্ত কত 5 মিলিমিটার। তাহলে এখানে আমাদের 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে সেই একটা আমরা সেন্টিমিটারের সঙ্গে যোগ করব। তাহলে এখানে 13 আছে, তাহলে 13 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 13 যুক্ত 1 কি হবে সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 10 সমান 1 মিলিমিটার আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে কত হবে 5 মিলিমিটার হবে। তাহলে 13 আর 1 যোগ করলে কত হবে 14 হবে, তাহলে 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব দুটি পেন্সিলের মোট দৈর্ঘ্য কত, তাহলে 14 সেন্টিমিটার 5 মিলিমিটার হবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে আমি সমস্যাটা কি লিখেছি অর্থাৎ গল্পটি কি লিখেছি, মা আমার জন্য 4 মিটার 96 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় ও ভাইয়ের জন্য 3 মিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনে এনেছেন, তাহলে মা মোট কত পরিমাণ কাপড় এনেছেন। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে 4 মিটার 96 সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা 4 মিটার 96 সেন্টিমিটারকে শর্টে লিখলাম, আর এখানে কত আছে 3 মিটার 6 সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা 3 মিটার আর এখানে আমাদের কত হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যোগ করব, যোগ করলে কত হবে, তাহলে 6 6 যোগ করলে কত 12, হাতে থাকলো 1 আর 9 একে কত হবে 10, তাহলে 102 কি হবে এখানে আমাদের সেন্টিমিটার। আর এখানে 4 আর 3 যোগ করলে কত হবে 7 হবে, তাহলে 7 মিটার কত হবে 102 সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটার আছে আর মিটার আছে, তাহলে সেন্টিমিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক কি, তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে 100 থেকে কি বেশি আছে, তাহলে এখানে আমরা 102কে ভেঙে লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 7 মিটার আর 102কে আমরা ভাঙবো কি, তাহলে 100 যুক্ত কত লিখব 2, তাহলে এখানে আমাদের কি হবে সেন্টিমিটার হবে। তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে আমরা একটাকে 7-এর সঙ্গে যোগ করব, তাহলে 7 যুক্ত 1 মিটার আর এখানে আমাদের কি থাকবে 2 থাকবে, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে 8 হবে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 8 মিটার 2 সেন্টিমিটার। তাহলে মা মোট কত পরিমাণ কাপড় কিনে এনেছেন 8 মিটার 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব মা মোট 8 মিটার 2 সেন্টিমিটার কাপড় এনেছেন। ঠিক আছে, এরপরে দেখো আমি 3 নম্বর গল্পটি কি লিখেছি, আমি মামার বাড়ি যাওয়ার সময় 2 কিলোমিটার 678 মিটার পথ বাসে ও 7 কিলোমিটার 725 মিটার পথ ট্রেনে গেলাম, তাহলে আমি মোট কত কিলোমিটার কত মিটার পথ গেলাম। তাহলে এখানে আমরা কি করব যোগ করব, তাহলে এখানে আমাদের কত আছে 2 কিলোমিটার 678, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 2 কিলোমিটার অর্থাৎ 2 কিমি আর কত হবে 678 মিটার হবে। আর এখানে আমরা ট্রেনে কত গেছি 7 কিলোমিটার 725, তাহলে 7 কিলোমিটার আর এখানে কত হবে 725 মিটার হবে। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমাদের 8 আর 5 যোগ করলে কত হবে 13, তাহলে 13 3 হাতে থাকলো 1, 7 2 9 হাতে 1, তাহলে কত 10, 10 0 হাতে থাকলো 1, তাহলে 713 হাতে 1, তাহলে কত হবে 14, তাহলে 1403 কি হবে মিটার হবে। আর এখানে কিমি কত হবে 7 আর 2 যোগ করলে 9, তাহলে কত হচ্ছে 9 কিমি 1403 মিটার। তাহলে এখানে আমাদের তাহলে কিমি এবং মিটারের মধ্যে সম্পর্ক কি, তাহলে 1000 মিটার সমান আমাদের কত কিমি 1 কিমি। তাহলে এখানে দেখো 1000-এর থেকে কি আছে বেশি আছে, তাহলে এখানে আমরা
1403কে আমরা কি করব, ভেঙে লিখব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে তাহলে 9 কিমি। তাহলে এখানে আমাদের কত দিয়ে ভাঙতে হবে, তাহলে 1000 মিটার সমান 1 কিমি। তাহলে আমরা প্রথমে কত লিখব, 1000 লিখব। তাহলে 1000 যুক্ত, তাহলে 1000-এর সঙ্গে কত যোগ করলে 1403 হবে, তাহলে 403 যোগ করলে তাহলে 403 কি হবে আমাদের, মিটার হবে। তাহলে এখানে 1000 মিটার সমান কত, 1 কিমি। তাহলে সেই 1 কিমিটা 9-এর সঙ্গে যোগ হবে। তাহলে 9 কিমি যুক্ত কত, 1000 মিটার সমান 1 কিমি। তাহলে একটা যোগ করো, তাহলে 9 যুক্ত 1 কিমি। আর এখানে আমাদের কত থাকবে, 403 মিটার থাকবে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হবে, 10 হবে। তাহলে 10 কিমি 403 মিটার। তাহলে এখানে তুমি মোট কত পথ গিয়েছো, 10 কিমি 403 মিটার গিয়েছো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব আমি 10 কিমি 403 মিটার পথ গেলাম।